আজ শুক্রবার সকাল 10টা ৩০ মিনিট। সাধারণ একটি সকাল ছিল। মানুষ অফিসে যাচ্ছিল, কেউ স্কুলে, কেউ দোকান খুলছিল। সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মাটি যেন ভারী হয়ে উঠল। হঠাৎ কেঁপে উঠল চারিদিকে। এক অদৃশ্য শক্তি যেন পুরো দেশকেই নাড়িয়ে দিল। মাত্র কয়েক সেকেন্ডের কম্পন, তবুও তার ভয়াবহতা, তার আতঙ্ক এখনো অনেকের কানে বাজছে সেই মুহূর্তের শব্দ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় বাড়ির ভিতর থেকে দৌড়ে বেরিয়ে আসা মানুষ, রাস্তায় দোকানদারদের চিৎকার, পুরো পরিবেশ যেন মুহূর্তে ভয়াবহ হয়ে ওঠে। দেয়াল দুলছিল, ফ্যান দুলছিল, ফাটল ধরেছে অনেক বাড়ির গায়ে। পুরনো ভবন সিঁড়ির থেকে হামড়ুম করে নামতে গিয়েও অনেকে পড়ে আহত হয়েছেন। কোথাও কোথাও জানালার কাঁচ ভেঙে মানুষ আহত হয়েছেন। আর সবচেয়ে হৃদয় বিদারক কথা, রেলিং ভেঙে নিচে পড়ে কয়েকজনের পা পর্যন্ত ভেঙে গেছে। আজকের এই ভূমিকম্প ছিল মাত্র 5.7 মাত্রায়, কিন্তু তার তীব্রতা ছিল অস্বাভাবিক। কারণ কম্পনের কেন্দ্র ছিল দেশের ভিতরেই, নরসিংদী, মাধবদী এলাকায়। তাই এত জোরে অনুভূত হয়েছে রাজধানী জুড়ে। হাসপাতালগুলোতে আজ দেখা গেছে উদ্বেগের ছায়া। হঠাৎ দৌড়ে আসা মানুষের আর্তনাদ, কান্না, কারো মাথায় আঘাত, কারো হাত ভেঙে গেছে, কেউ বাবার অজ্ঞান হয়ে আছে। অনেকে নিজের মতামত দিয়েছেন। কেউ কেউ বলেছেন কম্পন শুরু হওয়ার পর মনে হচ্ছিল সবকিছু বুঝি শেষ হয়ে যাবে। মানুষ ছুটে যেভাবে নিচে নামছিল, সেই শব্দটা আরও বেশি ভয়ঙ্কর। বিশেষজ্ঞরা আবারও সতর্ক করেছেন, ঢাকার আশেপাশে বিপুল সংখ্যক দুর্বল ও পুরনো ভবন রয়েছে, যেগুলো 90% বিল্ডিং কোড মেনে নির্মাণ হয়নি। আজকের ভূমিকম্প যেন আমাদের স্মরণ করিয়ে দিল, এভাবে আর চলতে পারে না। এই কয়েক সেকেন্ড কত পরিবারের জীবন বদলিয়ে দিল। কেউ হারালেন বাবা, কেউ মা, কেউ ভাই, আবার কেউ আপনজন। বাংলাদেশ আজ আবারও অনুভব করলো প্রকৃতির সামনে আমরা কতটা অসহায়। যে মাটি আমাদের নিরাপত্তা দেয়, সেই মাটি এক মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সবশেষে একথাই বলবো, আজ যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আর যারা প্রিয়জনদের হারিয়ে অসহায়, তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।